হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজ একটা আশ্চর্য ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করব, হয়তো তোমাদের সঙ্গেও ঘটতে পারে। আজ ডেলিভারি বয় এসে বলল, দিদি আপনার একটা পার্সেল আছে। আমি তো হঠাৎ চমকে উঠলাম যে কি ব্যাপার, আমি তো কিছু অর্ডার করিনি, তাহলে আমার পার্সেল কোথায় থেকে আসলো। তারপর ডেলিভারি বয়ের সঙ্গে অনেক কথোপকথন হচ্ছিল। কথোপকথন হতে হতে হ্যাঁ, সত্যি একটা খারাপ লাগছিল যে আমি অনেক কিছুই বলেছি ওনাকে। এটা খুব খারাপ লেগেছে আমার। অ্যাকচুয়ালি সময়টা খুব খারাপ। তা মানুষকে বিশ্বাস অবিশ্বাসের একটা জায়গায় এসেই থাকে। ওই কারণেই হয়তো খারাপ বলে ফেলেছি আমি কিছু কথা। তা যাই হোক শেষ পর্যন্ত ওই ভাই যখন ঘটনাটা আর কি বুঝলেন, তখন খুব হেসেওছে। হ্যাঁ, এত হাসি হাসছিল ব্যাপারটায়, খুব মজাও পেয়েছে। তা যাই হোক, কথাটা শুরু করি। পার্সেলটা পাঠিয়েছে আমার প্রাণের প্রিয় দিদি। হ্যাঁ, দিদি নামটা মেনশন করতে বারণ করেছে, যেহেতু দিদি থাকেন না বলতে সোশ্যাল মিডিয়াতে থাকেন না। তারপরে দিদি অতটা সোশ্যাল মিডিয়া অত অ্যাক্টিভ না। ওই কারণের জন্যই বারণ করেছে যে তুমি ভিডিও করলে আমার নাম মেনশন করবে না, তাই বলেছে। তা যাই হোক, হ্যাঁ, ভালো লাগলো। ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে তোমার এই গিফট। আর আমি খুব যত্ন করে রাখবো এবং যত্ন করে পরবো। আর যে কথা বলতে চাইছি, খুব ভালোবাসা নিও আমার। আর তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। শুনেছি তোমার সুগার থাইরয়েড বাড়া আছে, তা আমি জানি। তা তুমি ওটা ভালো করে চিকিৎসা করো। তা আমার ভালো লেগেছে, আমি পড়বো। আর আর অবশ্যই তোমার ওখানে যাব। দেখি, আমি দিল্লি তো কোনো দিন দেখিনি, তা যাব। আর তুমিও আসবে। আমার খুব ভালো লেগেছে তোমাকে। শুধু এইটার জন্য না, আমার এমনি তোমাকে খুব ভালো লেগেছে। এমনি তোমার কথা প্রায় হয়তো আলোচনা হয় আমার বাড়িতে। তা যাকে ভালো লাগে না, মন থেকে ভালো লাগে। তা তোমাকে মন থেকে ভালো লেগেছে। যে কথাটা লিখেছো দিদি, খুবই খারাপ লেগেছে, কথাটা শুনে খুবই কষ্ট পেয়েছি। তা আমি বলবো এরকম কথা আর বলবে না। আমি অবশ্যই পড়বো, সামনে কোনো অনুষ্ঠান পেলেই আমি তোমার গিফটটা আমি ব্যবহার করব। আমার খুব ভালো লেগেছে, আর আমার ওটা পছন্দ ছিল, তোমাকে বলেছি। হয়তো গিফট পাওয়ার পরেই বলেছি যে এটা এটা আমার খুব পছন্দের ছিল। হ্যাঁ, তা আমার ভালো লেগেছে, আমি পরবো। আর কি বলবো, আর অবশ্যই তোমার ওখানে যাব। দেখি, আমি দিল্লি তো কোনো দিন দেখিনি, তা যাব। আর তুমিও আসবে। আমার খুব ভালো লেগেছে তোমাকে। শুধু এইটার জন্য না, আমার এমনি তোমাকে খুব ভালো লেগেছে। এমনি তোমার কথা প্রায় হয়তো আলোচনা হয় আমার বাড়িতে। তা যাকে ভালো লাগে না, মন থেকে ভালো লাগে। তা তোমাকে মন থেকে ভালো লেগেছে। ওটা করার উদ্দেশ্য হলো, আমার দিদির দুঃখের কথা উনি বলেছেন টেক্সটের মাধ্যমে। তা আমি হয়তো ওনার জিনিস হয়তো পরবো না কিংবা ব্যবহার করব না। কথাটা শুনে খুব খারাপ লেগেছে দিদির কথা। যাই হোক, তা আমি এইটা আজকে হয়তো ভিডিওটা করছি, কালকে তোমরা দেখতেই পারবে যে দিদি যেটা গিফট করেছে আমি সেটা ব্যবহার করেছি কি না, হয়তো কোনো জায়গায় দিয়েছি বা কিছু করেছি। ওই কারণে পারছো আমার কেমন লাগছে, আমার খুব ভালো লেগেছে। তা তোমাদের কেমন লাগলো আমার দিদির এত সুন্দর একটা উপহার,
সেটা তোমরা জানাবে। আর এটা আমি হোলিতেও পরতে পারি, এবং সামনে বিয়েবাড়িও আছে একটা, বিয়েবাড়িতেও গায়ে হলুদে পরতে পারি। গায়ে হলুদে কেমন লাগছে তোমরা জানাবে, গায়ে হলুদে কেমন লাগবে। আর যেহেতু হলুদ আছে, হলুদের টাচ আছে, তা তোমরা অবশ্যই জানাবে। আর হোলিতে কেমন লাগবে তোমরা জানাবে। তবে আমি দেখবো বিপিটা কতদূর ব্লাউজটা বানানো যায়। আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমি এই কামনাই করি। আর বাই বাই।